আন্ধ্রপ্রদেশে ডিন্ডি বলে একটা জায়গায় গেছিলাম কয়েকদিনের জন্য। হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেসে 16 ঘন্টা মতো লাগে। ট্রেনে ওঠা মানেই আমার খাওয়া দাওয়ার রেলগাড়িও শুরু। দুপুর 3টে 10 নাগাদ ট্রেন ছিল। প্রথমেই খেলাম মিও আমরের চিকেন স্যান্ডউইচ, যেটা আমার প্রচন্ড ভালো লাগে। সাথে ছিল কেভিন্স এর কোল্ড কফি, এটাও দারুণ। মিও আমরের ক্রিম রোলটা না সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সবচেয়ে সেরা ক্রিম রোল তো মোটেই বলা যাবে না, কিন্তু যতবার খাই সেই ছোট্টবেলায় ফিরে যাই। প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই 1 কাপ চা নিলাম, কিন্তু টি ব্যাগ দিয়ে বানানো চা আর কত ভালো হবে, কাজ চলে যায় আর কি। ওই সাংঘাতিক এসিড ঠান্ডায় গরম চা খেয়ে একটু শান্তি পেলাম। সন্ধ্যের দিকে আবার একটু খিদে পেলো। আসলে খিদেটা চিকেন পাকোড়া দেখে পেয়ে গেছিল। বেশ ভালো ছিল চিকেন পাকোড়া গুলো, যদিও মাংসর হাড়টাই বেশি, মাংস কম। আবার প্রচন্ড ঠান্ডা লাগতে এবার আর চা না, খেলাম টমেটো স্যুপ। প্যাকেটের স্যুপ গুলো যেরকম খেতে হয় ওই ঠিকঠাক। ঠান্ডায় গরম গরম স্যুপ মন্দ লাগলো না। রাতের খাবার নিয়ে যাওয়া হলেও একটা ফিশ থালি নেওয়া হয়েছিল। ছিল রুটি, ভাত, ডাল, সয়াবিন লাউ তরকারি আর 2 পিস মাছ। আমার পেটে তেমন জায়গা ছিল না, তাই খাইনি, তবে রিভিউ পেলাম যে বেশ ঘরোয়া আর সুন্দর খেতে ছিল সবকিছু। আমরা অনেকটা রাতে খেলাম। তারপর আমি নিয়ে গেছিলাম আরসালান থেকে চিকেন ভর্তা, মাটন কাকড়ি কাবাব আর রুমালি রুটি। চিকেন ভর্তাটা তেলের সমুদ্র হলেও খেতে দারুণ, আর কাকড়ি কাবাবটাও ভালো ছিল, নরম ছিল। গরম হলে অবশ্যই বেশি ভালো লাগতো। তারপর একটা মিষ্টি দই নেওয়া হলো, যেটা থেকে ওই 1 চামচই খেতে পেরেছি আমি। অবশেষে আমার পেটের রেলগাড়ি মারলো একটা ব্রেক, আর আমি গেলাম ঘুমোতে।